তুমি রবে রবে এ কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর্বেদনা, এই ছিল সম্রাটের সাধনা। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে গৌতমের সাথে আপনারা যারা দেখছেন এই ইতিহাস সম্পর্কিত এবং যতটুকু সমৃদ্ধ হয়েছে তার অনেকটাই প্রাপ্য ডক্টর রামদুলাল বসু, বিশিষ্ট সাহিত্যিক। আজ তার 95তম জন্মদিবসে এই যে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন আয়োজনে সুভাষ স্বদেশ ভাবনা সহযোগিতায় আজকের যোধন। সুভাষ স্বদেশ ভাবনার যিনি রয়েছেন গোপাল আচার্য মহাশয়, আর এখানে আজকের যোধনের যিনি সম্পাদক রয়েছেন বাসুদেব মণ্ডল। এখানে সমস্ত সাহিত্যিক স্যার আজ রানীগঞ্জের ইতিহাস সমস্ত কিছু যেমন ডক্টর রামদুলাল বসুর কাছে আমি পেয়েছি। এখানে বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় রয়েছেন, এখানে রয়েছেন গুণময়ী স্যার, যাদের কাছ থেকে আমি এই রানীগঞ্জকে তুলে ধরার চেষ্টা করে চলেছি। আজকে ডক্টর রামদুলাল বসুর যে 95তম জন্মদিবস, আজকে এই ব্যাপারটা যদি একটুখানি বলেন। আমরা বহুদিন ধরেই চাইছিলাম যে রানীগঞ্জ এলাকাতে অর্থাৎ খনি এলাকাতে যারা প্রকৃত গুণী মানুষ তাদেরকে নিয়ে এখানকার মানুষদের সঙ্গে আলোচনা করা, কিছু জানানো, তাদের প্রতিভাটা যাতে চিরন্তনভাবে থেকে যায় পরম্পরায়, সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটা করেছি। আমরা যাবো গোপালবাবুর কাছে। গোপালবাবু একটু ছোট। আজকের এই অনুষ্ঠানটির যদি মূল চিন্তাভাবনা বলেন তো বাসুদেব মণ্ডল, এবং উনি এত শর্ট পিরিয়ডে আমাকে বললেন যে কোনো প্রোগ্রাম করলে হয় না। তাই বললাম দেখুন, তাহলে আমি তো এত শর্ট পিরিয়ডে কাউকে নিমন্ত্রণ করতে পারবো না, আপনিই ব্যাপার সকলকে ইনভাইট করুন। উনি সকল গুণীজনদের বলেছেন, আমি শুধু আমার এখানকার যে আমার গুরু বলতে পারেন, বর্তমানে যিনি বেঁচে আছেন এখনো পর্যন্ত, সুস্থ আছেন কিন্তু অনেক কষ্ট ওনার জীবনে, সে বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়, ওনাকে অনুরোধ করলাম যে স্যার আপনাকে আসতে হবে, আপনারই গুরু তার স্মরণে জন্মদিবস পালন। এই বার্তা পাবে যে তাদের বাড়ির মা বাবাকে যেমন তাদের জন্মদিনে স্মরণ করা উচিত, তেমনি বিশিষ্ট সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী প্রত্যেকের জন্মদিবস পালন হোক। এবং আগামী দিনে গৌতমদা আমাদের যে কথাটা বললেন যে এই সমস্ত মানুষের স্মরণ সভা বা জন্মদিন পালন করতে গেলে আরও বড় সার্কেলে করা দরকার। এটা শুরু হলো, আগামী দিনে আপনাদের সকলকে সূচিত করে আগাম নোটিশ দিয়ে আমরা আরও ভালো করে সুন্দর করে কাজ করব। আর মৃত্যুঞ্জয় ইনস্টিটিউটের কথা যদি বলতে হয়, এনারা সবসময় সহায়তা করেন আমাদের অনুষ্ঠান, যেমন আজকে দিয়েছেন উনি এই হল, ওনারা কর্নেশন হলও আমাদের জন্য খুলে দিয়েছিলেন। পরবর্তীকালে আবার তাদের সহযোগিতা পাবো। আপনাদের সকলে ভালোবাসা নিয়ে আমাদের চলার পথ থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু স্যারের কাছে যাব। স্যার, আমরা এই রানীগঞ্জবাসী স্যার যে যা দিয়ে গেছেন, আমরা অনেককেই স্যারেরকে ভালো করে চিনতে পারিনি এখনো। এই ব্যাপারে স্যার কি বলবেন? রামদুলাল বসু আমার মাস্টার মশাই। আমি প্রথম ব্যাচের বাংলা অনার্সের ছাত্র রানীগঞ্জের। তার প্রয়াণোত্তর প্রথম জন্মদিন আজ 95তম জন্মদিনে জন্মদিন পালন হলো। সাংস্কৃতিক কর্মীরা এখানে এসেছিলেন। ভালো কথা, আমি একজন সামান্য লিখি হিসেবে বলবো, তার লেখা সম্পর্কে, তার জীবন সম্পর্কে কিছু লেখালেখি আমরা শুরু করি। আমার 3টি প্রবন্ধ তাকে নিয়ে এই ছাপা হয়ে গেছে। আজকেও একটি প্রবন্ধ 8 পৃষ্ঠার আমার প্রিয় বন্ধু বাসুদেব মণ্ডলকে দিলাম। সেরকম হচ্ছে সবচেয়ে বড় কাজ হবে, কেননা আমার কবিতার লাইন, ভাষণ হারিয়ে যায়, বেঁচে থাকে লেখা। লেখার মধ্যে দিয়ে রামদুলাল সেই লেখাগুলিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তার জীবন দর্শন, জীবনাদর্শ, এবং তিনি সংস্কৃতির জন্য যে জীবনপাত করে না কলকাতা না দণ্ডির হাত কোথাও গেলেন না, সেটাকে স্মরণ করার জন্য আমি লেখকদের কাছে আমি ওই অনুরোধটুকু রাখি। গৌতমের এই অনুষ্ঠান আমাকে খুব লজ্জিত করেছে এই জন্যে যে এর কেন্দ্রবিন্দুতে আমি রয়েছি। এই কেন্দ্রবিন্দুতে থাকার আমার কথা নয় এবং সেটা সঙ্গতও না, কিন্তু গৌতম আমাকে ছাড়বে না, সেই জন্যে আমাকে এই নাছোড় হওয়ার একটা ফন্দির মধ্যে আমাকে পড়তে হয়েছে। তা যাই হোক, গৌতমের এই প্রচেষ্টা অবশ্যই সার্থক এবং সকলের কাছেই সমাদর পাওয়ার উপযুক্ত একটি বিষয়। আমি গৌতমকে আশীর্বাদ জানাই, তাকে
এই সম্পর্কে বিশেষ করে এই অঞ্চল সম্পর্কে কৌতূহলী হবার জন্যে এবং এই অঞ্চল সম্পর্কে তার বক্তব্য প্রকাশের জন্যে। ডক্টর রামদুলাল বসু এই রানীগঞ্জে শিল্পাঞ্চলের সাহিত্যিক এবং ছাত্রদের কাছে বটবৃক্ষের মতো। তার সাহিত্য, তার রচনা, তার জীবনাদর্শ বাসুদেব দা একটু আগে বললেন, আমরা যদি তুলে ধরতে পারি আগামী প্রজন্মের কাছে, তার ব্যবস্থা হোক, এবং তাহলেই সেই সুকান্তের কথাটা আছে না, তোমার সৃষ্টিরা থাকে জাগে, তাহলেই তিনি জেগে থাকবেন আমাদের মাঝে। এখানে গৌতম বাবু রয়েছেন, আপনি যে ব্যাপারটা বললেন যে আগামী দিনে যদি একটি বড় করে অনুষ্ঠান করা যায়। দেখুন, রামদুলাল স্যারের যে জীবন, সেটা তো কোনো ছোট জীবন নয়। আমরা কলেজ লাইফ থেকে ওনাকে দেখছি। আমি সরাসরি ছাত্র না হলেও আমার সঙ্গে তার অনেক গভীর সম্পর্ক ছিল। সপ্তাহে একদিন ওনার বাড়িতে আমাকে যেতেই হতো, অন্তত লাস্টের 20 বছর যখন থেকে তিনি সিরিজেল ফর্মের সাথে যুক্ত হয়েছে। তা আমি দেখেছি যে উনি কত বড় মানুষ ছিলেন। এই মানুষটিকে, তার যে জীবন, এটা কিন্তু সবার মধ্যে প্রচারিত হওয়া দরকার আছে। উনি যে সাহিত্য চর্চা করেছেন, সাহিত্যকে যে জায়গাতে নিয়ে গেছেন, আমি মনে করি সেইভাবে তার প্রচারটা হয়। যে স্ট্যান্ডার্ডে চিনতেই পারিনি আমরা কেউই মানুষ থেকে চিনতে পারিনি, পরবর্তীকালে আমরা ভাবছি। তো এনার এই বিষয়টা এই আগামী প্রজন্মর কাছে আমাদের পৌঁছে দেওয়া দরকার। এই ধরনের প্রোগ্রামগুলো অনেক বড় করে দরকার। ওনার পরিচিত হাজার হাজার মানুষ আছে, তাদের আমরা যদি যুক্ত করতে পারি, তাহলে কিন্তু যে প্রচারটা হবে তাতে আমাদের সমাজের অগ্রগতি ঘটবে, সামাজিক চিন্তার বৃদ্ধি পাবে, সাহিত্য যারা করেন তারা সাহিত্য সৃষ্টি করতে অনুপ্রেরণা পাবে। এবং আমি মনে করি যে আগামী দিনে এরা যারা বলেছেন, বাসুদেববাবু, গোপাল, যে এটা বড় করে প্রোগ্রাম করা যাবে। গৌতমের সাথে রানীগঞ্জ, ওল্ড রানীগঞ্জ কি কি কাজ করছে, এটা গৌতম আমার খুব স্নেহের পাত্র এবং যথেষ্ট পরিশ্রমী, এবং আমার মনে হয় যে ওল্ড রানীগঞ্জ ডিসকভারির ক্ষেত্রে গৌতমের একটা অবদান আছে। সেটাই বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আমি শেষ করছি। আমাদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মীনাধিপর রয়েছেন। আজকের অনুষ্ঠানে তুমি রবে নীরবে হৃদয়ে মম, এই গানটি যদি এক কলি আজকের অনুষ্ঠান দিয়ে আমি শেষ করব। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন গৌতমের সাথে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।